আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 2026 সালে যে নিয়মে ভর্তি করা হবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রস্তুতি সহ সকল খুঁটিনাটি তথ্য, পাশাপাশি সর্বশেষ প্রকাশিত যে আপডেটটি রয়েছে, কবে ভর্তি পরীক্ষাটি হতে পারে বা সার্কুলার প্রকাশিত হবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। প্রথমেই আমরা জেনে নিই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজ এবং ধরনসমূহ। তোমরা জানো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টোটাল 60টি অধিভুক্ত কলেজ রয়েছে, যার মধ্যে থেকে 4টি কলেজ ছাত্রছাত্রী উভয়ের জন্য: সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। শুধু ছাত্রদের জন্য রয়েছে ঢাকা কলেজ এবং শুধু নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। তার মানে হচ্ছে একজন ছাত্র পাচ্ছে 5টি কলেজের আসন আর একজন ছাত্রী পাচ্ছে 6টি কলেজের আসন। এবার আসি সেন্ট্রাল ইউনিভার্সিটির যে 7টি কলেজ রয়েছে অধিভুক্ত, তাদের আসন সংখ্যা। অবশ্যই বন্ধুরা, আসন সংখ্যাটা পরিবর্তনশীল, যখনই কোনো পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব। তুমি আমরা দেখছি ঢাকা কলেজের মোট আসন সংখ্যা রয়েছে 1690টি, যার মধ্যে থেকে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিকের আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। ইডেন মহিলা কলেজের মোট আসন সংখ্যা রয়েছে 2071টি, সরকারি তিতুমির কলেজে রয়েছে 2000টি, সরকারি বাংলা কলেজে রয়েছে 1610টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে রয়েছে 1320, শহীদ সোহরাওয়ার্দী কলেজে রয়েছে 1140 এবং কবি নজরুল সরকারি কলেজে রয়েছে 1310টি। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগে 4764টি আসন রয়েছে, বাণিজ্য বিভাগে রয়েছে 1885টি এবং মানবিক বিভাগে রয়েছে 4492টি আসন। সর্বমোট আমরা যদি হিসেব করি তাহলে দেখা যাচ্ছে মোট আসন সংখ্যা সব কলেজ মিলিয়ে প্রায় 11,141টি। বন্ধুরা, বিভাগ পরিবর্তন সহ অন্যান্য কিছু আসনও কিন্তু এখানে রয়েছে। যাই হোক বন্ধুরা, এবারে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা জেনে নিই। বন্ধুরা, আকর্ষণীয় সুযোগ কিন্তু রয়েছে, কারণ এখানে খুব অল্প জিপিএ নিয়ে কিন্তু আবেদন করা সম্ভব। সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু উন্মুক্ত রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বিজ্ঞানে যারা শিক্ষার্থী তারা এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ 7.0 হলেই আবেদন করতে পারবে। বাণিজ্য শাখা শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ 6.50 এবং মানবিক শাখা শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি মোট জিপিএ 6.0। অর্থাৎ মোট জিপিএ পেতে হবে, আলাদা আলাদাভাবে পেলে চলবে না। অর্থাৎ তুমি এসএসসিতে কম পেয়েছো, এইচএসসিতে বেশি পেয়েছো, কোনো সমস্যা নেই। এইচএসসিতে কম পেয়েছো বা এসএসসিতে বেশি পেয়েছো, মোট জিপিএ কিন্তু এটা তুমি ফুলফিল করছো, তাহলে কিন্তু আবেদন করতে পারছো। পাশের সাল ভিত্তিক যোগ্যতা সম্পর্কে জেনে নিই। এসএসসি 2020, 21, 22, 23 হতে পারে এবং এইচএসসি 2024, 25। তার মানে সেকেন্ড টাইমারদেরও কিন্তু সুযোগ রয়েছে। এবার আসি ভর্তি পরীক্ষা যেভাবে হবে। সাধারণ তথ্যটা আগে জেনে নেই। ভর্তি পরীক্ষা 100 নম্বরে হবে, সময় দেওয়া হবে 60 মিনিট এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 নাম্বার নেগেটিভ মার্কিংও রয়েছে। পাস নাম্বার 40, মোট পাস নাম্বার, অর্থাৎ কোনো সাবজেক্টে, অর্থাৎ পার্টিকুলার কোনো সাবজেক্টে কিন্তু পাস ফেল নেই। মোট 40 নাম্বারই হচ্ছে পাস নাম্বার ধরা হয়েছে। অর্থাৎ কোনো সাবজেক্টে তুমি যদি নাম্বার কমও পাও, অন্যটা যদি বেশিও পাও, তাতেও কোনো সমস্যা নেই। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন, ম্যাথ, বায়োলজি থেকে 25 নাম্বার। কেউ চাইলে চতুর্থ বিষয়ের পরিবর্তে অর্থাৎ ম্যাথ এবং বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি কিন্তু 25 নাম্বার অ্যান্সার করতে পারবে, মোট 100 নাম্বার। এছাড়া বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা থেকে আসবে 20 নাম্বার করে। মার্কেটিং অথবা ফিনান্স থেকে 20 নাম্বার সে অ্যান্সার করতে পারবে, সর্বমোট 100 নাম্বার। মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য বাংলা 25, ইংরেজি 25 এবং জিকে থেকে 50 নাম্বার, টোটাল 100 নাম্বার। আর বিভাগ পরিবর্তনে কোনো ইউনিট নেই, অর্থাৎ নিজের বিভাগে বা নিজের ইউনিটে পরীক্ষা দিয়ে পরবর্তীতে স্কোর পাওয়ার পর বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। এবার আসি মেরিট লিস্ট কীভাবে হবে সেটা একটু তোমাদেরকে জানিয়ে দিই। ভর্তি পরীক্ষা 100 নাম্বার যেটা বললাম, এর সাথে যুক্ত হয়ে যাবে জিপিএ 20 নাম্বার। এসএসসির রেজাল্টে সর্বোচ্চ 10 নাম্বার, অর্থাৎ এসএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার। অন্যদিকে এইচএসসির রেজাল্ট সর্বোচ্চ 10, অর্থাৎ এইচএসসির জিপিএকেও 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার, অর্থাৎ 20 নাম্বার। সর্বমোট 120 নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কত পেলে আমি চান্স পেতে পারি। বন্ধুরা, বিগত বছরের আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি, এখানে জিপিএ এবং যেহেতু নাম্বার দুটি মিলে, অর্থাৎ ভর্তি পরীক্ষার নাম্বার মিলেই কিন্তু হিসাব করা হচ্ছে, তাই যারা জিপিএ একটু বেশি পাবে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে। হিসাবটাকে যদি আলাদা রাখি তাহলে 100 নাম্বারের মধ্যে বিজ্ঞান বিভাগে 45 থেকে 48, মানবিক বিভাগে 48 থেকে 47 থেকে 48 এবং বাণিজ্য বিভাগে
48 থেকে 50-এর মধ্যে পেলেই কিন্তু তোমার একটা চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। তবে বন্ধুরা এটা প্রশ্নের ধরন এবং কতজন শিক্ষার্থী আবেদন করছেন এবং এই বছরে কী ভাবে প্রশ্ন করছে সব কিছুর উপর কিন্তু নির্ভর করছে। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামীতে ভিডিও থাকবে। অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া ভর্তি পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে, সার্কুলার কবে প্রকাশিত হবে, যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছি। বন্ধুরা আগের একটি নিউজে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 23 এপ্রিল একটি নিউজ প্রকাশিত হয়েছিল ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায়। সেখানে বলা হয়েছিল সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম জানিয়েছিলেন মে মাসের প্রথম সপ্তাহে সার্কুলার প্রকাশিত হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেটা প্রকাশিত হয়নি। তার মানে আগামী কিছুদিনের মধ্যে হয়তোবা এই ব্যাপারে আপডেট আসবে। আর পরীক্ষার কথা বলেছিলেন জুন মাসের দিকে, জুন মাসের মাঝামাঝির দিকে। তাই যেহেতু এখনও ভর্তি কার্যক্রমই শুরু হয়নি, আমরা ধরে নিতে পারি বা সাধারণত আমরা যেটা দেখি যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সার্কুলার থেকে 40 দিনের মধ্যে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে সেই হিসেব করে তোমরা একটা ধারণা করে নিতে পারো। আর যখনই কোনো আপডেট আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এবারে আসি বাসায় বসে কিভাবে নিজে নিজে প্রিপারেশন নেবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, কারণ সবার তার কোচিং করার সামর্থ্য থাকে না বা সুযোগ থাকে না, নিজে নিজে বাসায় প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে কিভাবে নিতে পারো কিছু বইয়ের কথা বলছি। আশা করি এগুলো তোমরা যদি ফলো করো তাহলে বাসায় বসে নিজে নিজে প্রিপারেশন নিতে পারবে। আর ম্যাক্সিমাম বইগুলো কিন্তু তোমরা গুগল থেকেও সার্চ করে ডাউনলোড করতে পারবে আশা করি। এইচএসসির সাহিত্যপাঠ বইটি লাগবে বাংলার জন্য, এছাড়া গ্রামারের জন্য বাংলা ব্যাকরণের যে 19-এর যে বইটি ছিল বোর্ডের বই, সেই বইটি, এর সাথে সহায়ক বই হিসাবে পারাবার বইটি তোমরা দেখতে পারো। ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এর সাথে ব্যানোস এবং টোফেলের ক্লিপসের বইটি দেখতে পারো। এছাড়া তোমরা অ্যাপেক্স বইটি অল্টারনেটিভ হিসাবে দেখতে পারো। আর ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি ভালো। এছাড়া সাধারণ জ্ঞানের যারা অ্যান্সার করবে তাদের জন্য নতুন বিশ্ব, আজকের বিশ্ব, জুবাইরস জিকে সহ বাজারে বেশ কয়েকটি বই রয়েছে, যে কোনো একটি বই তোমরা দেখতে পারো, তবে নতুন বিশ্ব বইটিতে বেশি তথ্য দেখা যায়। যাই হোক বন্ধুরা, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই প্রতি মাসে তোমরা কিনে ফলো করবে। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, পদার্থবিজ্ঞানের শাহজাহান তপন স্যারের বইয়ের কোনো বিকল্প নেই। এর সাথে কনসেপ্ট বুক যেটা উদ্ভাস থেকে প্রকাশিত হয়, বুলেট বইটি তোমরা দেখতে পারো। রসায়নের জন্য হাজারি নাকসারের বইয়ের সাথে কনসেপ্ট বুকটি দেখতে পারো। এছাড়া অ্যাসপিরিন বইটি তোমরা এটা সহায়ক হিসাবে দেখতে পারো। বন্ধুরা ম্যাথের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক যেটা উদ্ভাস থেকে প্রকাশিত হয়, কেতাবউদ্দিন স্যারের বইয়ের কোনো বিকল্প নেই। এর সাথে কনসেপ্ট বুকটি তোমরা জীববিজ্ঞানের জন্য বায়োলজি বিচিত্রা জয়কুল থেকে প্রকাশিত হয়, এবং হাসান স্যারের যেটা বই, যেটা হচ্ছে জীববিজ্ঞান তোমরা এইচএসসিতে লেভেলে পড়েছো, সেই বইটি অবশ্যই এখানে তোমরা প্রিপারেশনের জন্য টেক্সট বই হিসাবে দেখবে। যারা কমার্সের শিক্ষার্থী, হিসাব বিজ্ঞানের জন্য র্যাপসের কোনো বিকল্প নেই। এর সাথে হিসাব বিচিত্রা সহায়ক হিসাবে দেখা যায়। হিসাব বিজ্ঞানের জন্য র্যাপসই মোটামুটি যথেষ্ট। আর ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যারের বইটি তোমরা টেক্সট হিসাবে দেখবে। এছাড়া হিসাব বিচিত্রা এবং মিরর বইটি তোমরা দেখতে পারো। ফিনান্স এবং মার্কেটিংয়ের জন্য ফান্ডামেন্টাল অফ মার্কেটিং, যেটা হচ্ছে প্যারাগন থেকে প্রকাশিত হয়। এছাড়া ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স, এই বইটিও তোমরা দেখতে পারো যদি ফিনান্স অ্যান্সার করো। আর বন্ধুরা মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, সেখান থেকে তোমরা দেখে শুনে যে কোনো একটা বই তোমরা বেছে নিতে পারো। মূলত যেই বইগুলোতে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করা হচ্ছে, সেই প্রশ্নগুলো ভালোভাবে দেখবে। বিগত বছরের প্রশ্নগুলো কালেক্ট করেও পড়তে পারো, এতে কোনো সমস্যা নেই। মোট কথা বিগত বছরের প্রশ্ন দেখে প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করবে, কারণ প্যাটার্নগুলোর উপরে কিন্তু অনেকখানি নির্ভর করছে। একবার প্যাটার্ন বুঝে ফেললে কিন্তু তুমি খুব সহজেই প্রিপারেশন নিতে পারবে এবং অ্যান্সার করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।